ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর প্রাইস যেখানে বিলং করছে এখান থেকে কি বড় ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাবো। আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করব এবং অনেক কিছু শেখার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে একটা অ্যানালাইসিস করে আসছি যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু $1,06,000 একটা স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। এখনও পর্যন্ত বিটকয়েন কিন্তু তার এই যে $1,06,000 যে রেজিস্ট্যান্স ছিল এটাকে কিন্তু ব্রেকআউট দেয়নি। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এর আগে আমরা প্রচুর সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যদি ভালো করে আপনারা পুরনো ভিডিওগুলো দেখেন আশা করি বুঝতে পারবেন, যেখানে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করেছি, ইথেরিয়াম, সোলানা প্রচুর কয়েনগুলোকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করেছি। তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি আমরা যে তিনটে কয়েন রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, তার সাথে আমরা এক্সট্রা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে অ্যানালাইসিস করব অল্ট কয়েন, মিম কয়েনের মার্কেট সেন্টিমেন্টটাকে বোঝার জন্য। তাহলে বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় তার রেজিস্ট্যান্সকে যেহেতু ব্রেকআউট দেয়নি, তাহলে মার্কেট যে পজিশানটাতে বিলং করছে এখনও পর্যন্ত আমরা মার্কেটে মেবি একটু সাইড বেস বা ম্যানুপুলেশন দেখতে পারি। তার জন্য যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াগুলো রয়েছে, বিশেষ করে আমি ছোটো টাইম ফ্রেমে যেহেতু চলে এসেছি, আশা করি আপনারা এই জায়গাগুলোতে ভালো করে বুঝতে পারবেন। এর আগে আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখেছি সাপোর্ট এরিয়া ছিল $1,02,000 আশেপাশে, তারও নিচে কিন্তু একটা সাপোর্ট এরিয়া রয়েছে। আমাদের এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো সবসময় সাধারণত আমি চার্টে ড্রয়িং করে রাখি আর সেটাই আমি আপনাদেরকে শেয়ার করি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে $98,000 আশেপাশে, যেটা সাধারণত এখনও বলবো স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে। বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে, বাট তার রেজিস্ট্যান্স এরিয়াতে বর্তমান সময় রয়েছে। যদি বলা যায় কিছুদিন আগে আমরা দেখছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে $1,02,000 আশেপাশে। বিটকয়েন $1,02,000 বারবার সাপোর্ট নিয়ে বিটকয়েন $1,06,000 আশেপাশে পৌঁছে যাচ্ছে। কিন্তু কথা হলো $1,06,000 যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এটাকে কিন্তু বিটকয়েন এখনও পর্যন্ত ভাঙতে পারেনি। তাহলে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার এই রেজিস্ট্যান্সকে না ভাঙছে ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের যেটা মুভমেন্টের আমরা আশা করছি আপাতত সেটা দেখতে পাচ্ছি না। হতে পারে সেটা 30শে মে বা হতে পারে সেটা জুন মাসে আমরা দেখতে পাবো তার রেজিস্ট্যান্স এরিয়াকে ভাঙবে, কিন্তু কবে ভাঙবে এটা আমাদের দেখার বিষয়, যে কবে সাধারণত ফুল প্রাইজের সাথে ব্রেকআউটটা মার্কেটে হচ্ছে বিটকয়েনের। যদি আমরা আরএসআইকে দেখি মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে 58.99 রয়েছে, মানে যদি বলা যায় আরএসআই কিন্তু এখনও পর্যন্ত বুলিশ মুভমেন্টেই রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে প্রাইস যদি ভালো করে দেখা যায় এখানে যেহেতু তার একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে $98,000 আশেপাশে, যদি বিটকয়েন তার বর্তমান যে সাপোর্ট এরিয়া রয়েছে $1,02,000 সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দেয় তাহলে আমরা ওটাকে দেখতে পাবো। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি মোটামুটি বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে এখনও বলবো আপ ট্রেন্ডে রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি কত $1,000, যেটা সাধারণত $92,000 আশেপাশে। এই নিয়েও কিন্তু আমি আপনাদের প্রচুর আপডেটও শেয়ার করেছিলাম। কিন্তু বর্তমান সময় বিটকয়েন তো পাম্প করে গেছে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ম্যানুপুলেশন জোনটা কিন্তু এখনও রয়েছে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $98,000 আশেপাশে, মানে যদি বলা যায় প্রায় $8,000 মানে টোটাল ম্যানুপুলেশন এরিয়া রয়েছে। গত পরশু দিনের ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে নিয়ে আলোচনা করেছি। তাহলে এখন বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে আমাদের একটু নজর রাখতে হবে যে এখান থেকে রিজেকশন আসছে কিনা। যদি রিজেকশন আসে তাহলে সাপোর্ট এরিয়া আমাদের কিন্তু একটা রয়েছে $98,000 আশেপাশে। আমরা ইথেরিয়ামের চার্টে চলে এসেছি। ইথেরিয়ামকে নিয়ে সুন্দরভাবে ড্রয়িং করা রয়েছে, প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন, প্রচুর কিছু শিখতে পারবেন আশা করছি। তাহলে ইথেরিয়ামকে যদি দেখা যায় আমরা এইভাবে চার্টকে সুন্দরভাবে ড্রয়িং করেছিলাম, যেখানে সাধারণত সাপোর্ট, রেজিস্ট্যান্স, আরএসআই এর দ্বারাও আমরা মার্কেটকে শেখার চেষ্টা করেছি, মানে ইথেরিয়ামের চার্টকে যদি ভালো করে দেখেন এখানে 5 নাম্বার পর্যন্ত পয়েন্ট রয়েছে, মানে কিভাবে মার্কেট রান করেছে হিস্ট্রিতে। তাহলে যদি বলা যায় এখন বর্তমান সময় ইথেরিয়াম তার সাপোর্টে অলরেডি টাচ করে ইথেরিয়াম বর্তমান সময় ভ্যালু চলছে $2,530 আশেপাশে। কিন্তু ইথেরিয়াম যে পজিশনটাতে বিলং করছে সেম টু সেম যদি বলা যায় তার রেজিস্ট্যান্স এরিয়াতে ইথেরিয়াম বর্তমান সময় আপ ট্রেন্ডে চলে এসছে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, সেটাকে অলরেডি ব্রেক আউট দিয়ে দিয়েছে। মার্কেট বর্তমান সময় অনেকটা উপরে রয়েছে তার সাপোর্ট এরিয়া থেকে,
কিন্তু এখানে একটা সিক্রেট সাপোর্ট এরিয়া রয়েছে, যে সাপোর্ট এরিয়াটা আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেখানোর চেষ্টা করব। যদি ভালো করে দেখেন এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করব, $2106 আশেপাশে একটা ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা সাপোর্ট এরিয়া রয়েছে। মানে এক্স্যাক্ট প্রাইস বলা এভাবে সম্ভব হয় না, তবু আমি যতটুকু বুঝি আপনাদের ততটুকু শেয়ার করি। যদি বলা যায় $2100 আশেপাশে, এটা অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে। যদি আমরা আরএসআইকে দেখি, ভালো করে দেখেন ওভারবট জোনে রয়েছে আরএসআই, কিন্তু এটুকু বলা যেতে পারে এই জায়গাটাতে একটু ভোলাটাইল কিন্তু আমরা মার্কেটে দেখতে পারি, যেটা সাধারণত আমি আপনাদের বলতে পারি নিয়ার অ্যাবাউট 2000 বা $1950 আশেপাশে এই জায়গাটা টোটাল ভোলাটাইল জোনে রয়েছে। ইথেরিয়াম কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, এটা কিন্তু আমাদের টেকনিক্যালি বুঝতে হবে। ওকে, তাহলে যদি বলা যায় ইথেরিয়ামের প্রাইস বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে টোটাল একটা রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, সেম টু সেম বিটকয়েনের মতো ইথেরিয়াম যদি তার এই রেজিস্ট্যান্স এরিয়াকে, মানে যদি বলা যায় $2800 যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সকে যতক্ষণ পর্যন্ত ফুল প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা ভালো লেভেলের মুভমেন্ট যেটা আশা করছি সেটা সাধারণত দেখতে পাবো না। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে যেটা সাধারণত আমি আপনাদেরকে বুঝি, অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ভাই, ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন, এবং যদি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করেন অবশ্যই কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনি ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এটুকু আমরা বলতে পারি, বর্তমান সময় ইথেরিয়ামের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এই যে $2512 আশেপাশে, আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে এই রেজিস্ট্যান্সটাকে কখন ফুল প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট দিচ্ছে। এখনও বলবো ইথেরিয়াম কিন্তু যদি টেকনিক্যালি আমরা অ্যানালাইসিস করি, ট্রেন্ড কিন্তু টোটালি আপ ট্রেন্ডে রয়েছে, একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $2000 আশেপাশে। তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে, রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। ছোটো টাইম ফ্রেমে মার্কেট কিন্তু ভালো ভোলাটাইল জোনে রয়েছে। মার্কেট এই জায়গাগুলোতে প্রচুর লোক স্পট বাই করতে পারে, দেখা যাচ্ছে $2100 আশেপাশে। অনেকে সাধারণত ইথেরিয়ামকে $1500-1700 বাইং করেছিল। সেই সময় আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু একটা বটম লেভেল রয়েছে $1500। তা সেই জায়গায় হয়তো অনেক মানুষ যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে বা যারা সাধারণত স্মার্ট মানি যেটা সাধারণত আমরা বলে থাকি, বহু লোক সাধারণত বাইংয়ের ফলে এই ইথেরিয়ামের প্রাইস কিন্তু একটা বড় লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি বর্তমান সময় $2500 আশেপাশে। তাহলে আমরা 3 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখি, সাপোর্ট এরিয়া আশা করি আমরা দেখতে পাচ্ছি একটা রেড কালারের রয়েছে, মানে নিচের রেড কালার, যেটা সাধারণত একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। আমরা সোলানাতে চলে এসেছি। সোলানার ক্ষেত্রে যদি বলা যায় প্রত্যেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আমার এখানে ড্রয়িং করা রয়েছে। অতীতের ভিডিওতেও কিন্তু আমরা প্রচুর কিছু শিখেছি লাইভ মার্কেটকে নিয়ে, রাইট? যদি আপনারা ভালো করে দেখেন সোলানার ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি নিয়ার অ্যাবাউট $190 আশেপাশে, $188 আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া। বারবার বলছি পুরনো ভিডিওগুলো 3-4 দিন 5 দিন আগের ভিডিওগুলো একটু দেখলে বুঝতে পারবেন, সেখানে আমরা কীভাবে সুন্দর করে শিখেছি মার্কেটে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, কীভাবে ড্রয়িং করছি, কোনটাকে সাপোর্ট বলবো কোনটাকে রেজিস্ট্যান্স বলবো। তাহলে যদি আপনারা ভালো করে দেখেন বর্তমান সময় এই সোলানার প্রাইস একটা সাপোর্ট এরিয়াতে বিলং করছে $169 আশেপাশে, এবং তার রেজিস্ট্যান্স এরিয়া ছিল এই $188 আশেপাশে। বর্তমান সময়ে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, যেহেতু সোলানা তার আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট টোটালি বুলিশ মানে মুভমেন্টেই রয়েছে, কিন্তু এই জায়গায় একটা ছোটোখাটো আমরা ছোটো টাইম ফ্রেমে যেটাকে বলি ম্যানুপুলেশন এরিয়া, সেই ম্যানুপুলেশন এরিয়া যদি বলা যায় নিয়ার অ্যাবাউট $170 আশেপাশে থেকে শুরু করে বর্তমান সময় মানে বর্তমান যে প্রাইসটা চলছে সেখান থেকে $188 পর্যন্ত, কিন্তু তার নিচে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $150 আশেপাশে। এই সাপোর্টটাকে কিন্তু আমাদের ভুললে চলবে না, এটা অ্যাজ এ টেকনিক্যালি উঠে আসে। তাহলে যদি বলে যে সোলানা কোনো কারণবশত যে $160 যে সাপোর্ট এরিয়া রয়েছে, আমার যে রেড কালারের এখানে ড্রয়িং করা রয়েছে, যদি কোনো কারণে এখানে যদি ব্রেকডাউন দেয় তাহলে আমাদের একটা সাপোর্ট এরিয়া রয়েছে $150 আশেপাশে। এটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট হিসেবে এখনও কিন্তু সোলানা কাজ করছে। তাহলে এটুকু বলা যেতে পারে নো ডাউট সোলানা কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, ভালো পজিশনে রয়েছে। যাই হোক, আমরা বিটকয়েনের ডমিনেন্সে চলে এসেছি। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে গত পরশু দিনকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা রয়েছে, এর আগেও আলোচনা করা রয়েছে। তো যাই হোক, আমরা সাপোর্ট এরিয়া দেখেছিলাম বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে 61%-এর আশেপাশে। রেজিস্ট্যান্স এরিয়া আমরা দেখেছি 63.95 বা 64%-এর আশেপাশে। বারবার বলছি ভাই, কত পরশু দিনের ভিডিও বা এর আগের ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। যদি বলা যায় আমরা বহুদিন ধরে অ্যানালাইসিস করে এসেছি, আলোচনা করে এসেছি, 64% আমরা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া দেখেছি।
মানে বিশেষ করে লাইভ মার্কেটে। কিন্তু যদি বলা যায় এখনও পর্যন্ত একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে 64.53% আশেপাশে, অ্যাজ এ স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে তো কাজ করছে যতটুকু আমি বুঝি। কিন্তু এবার আমাদের দেখতে হবে, জানি আমরা যে বিটকয়েনের ডমিনেন্স যতক্ষণ পর্যন্ত ডাউনফল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অল্ট কয়েন বা মিম কয়েনগুলোর ক্ষেত্রে ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলো যে জায়গায় রয়েছে টোটালি বটম এরিয়াতে, দ্বিতীয় কথা হচ্ছে মানে বিটকয়েনের ডমিনেন্স যেখানে রয়েছে তার রেজিস্ট্যান্স এরিয়াতে। তাহলে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে, যদি বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে ডাউনফল হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলো নো ডাউট ভালো লেভেলের মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে 64.50% আশেপাশে তার রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। বর্তমান সময় যে জায়গাতে বিলং করছে এটাও তার রেজিস্ট্যান্স এরিয়া। গত 2-3 দিনে আগে আমরা এগুলো আলোচনা করেছি। তাহলে রেজিস্ট্যান্স এরিয়া থেকে যখনই আমরা এই জায়গা থেকে রিজেকশন দেখতে পাবো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে, তখনই অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে আমরা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিটকয়েনের ডমিনেন্স যেহেতু তার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখেছি, তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, বর্তমান সময়ে রিটেস্টে রয়েছে বিটকয়েনের ডমিনেন্স যখনই সাধারণত তার রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসবে তখনই কিন্তু আমরা অল্ট এবং মিম কয়েনগুলোতে ভালো লেভেলের কিন্তু মুভমেন্ট দেখতে পাবো। তো একটা কথা আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলি, ভাই যারা মার্কেটে রয়েছেন প্লিজ সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করুন। এবং যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে মার্কেটের নেগেটিভ পজিটিভ আপডেটগুলো শেয়ার করি এবং তার সাথে চার্ট, মানে যাতে আপনারা শিখতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে ড্রয়িং করে আমি আপনাদেরকে শেয়ার করি, যাতে লাইভ মার্কেটকে আপনারা বুঝতে পারেন। দেখুন আমরা পড়াশোনা করি, কিন্তু লাইভ মানে কোনো জিনিসকে নিয়ে অ্যানালাইসিস করা সেটাও একটা শেখার পার্ট। তো আমি বলবো যারা সাধারণত মার্কেটকে শিখতে চান, বুঝতে চান, অবশ্যই গ্রো ক্রিপ্টোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।